يحسبون আল্লাহ রাব্বুল আমিন বলেন জবান বন্ধ হয়ে যাবে মানুষ, জবান বন্ধ হয়ে যাবে, সে মানুষ আর কথা বলতে পারবে না। তার হাত কথা বলবে, তার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। আল্লাহর দরবারে সব প্রকাশ করে দিবে, দুনিয়াতে কি করেছিলে সব হিসাব হাসরের ময়দানে দিয়ে দিবে। বেঈমানরা হাসরের ময়দানে আমলনামা পেয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্যজনক কিতাব! বড় গুনাহ তো দূরের কথা, একটা ছোট গুনাহ আজকে বাদ পড়ে নাই। আহারে, দুনিয়াতে যদি নবীর কথা মানতাম, আলেমদের কথা যদি মানতাম, তাহলে আমাদের দুর্গতি হতো না। আহারে, ছোট্ট ছোট্ট গুনাহ আজকে সেটাও লেখা। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, কোন পরিমাণ ভালো কাজ করলে কিয়ামতে তা দেখানো হবে এবং তার প্রতিদান দেওয়া হবে, কোন পরিমাণ খারাপ কাজ করলেও দেখানো হবে, তার তিরস্কার হাসরের ময়দানে ভোগ করতে হবে। একটা বালিকণাকে 70 টুকরা করলে হয় এক জাররা, যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই ছোট্ট এক জাররা ভালো কাজে যদি হয় সেটিও আল্লাহ পাক দেখাবেন, মন্দ কাজ যদি করেন সেটাও দেখাবেন। এজন্য ব্যক্তিগত জীবনে নিজেদের ইবাদতকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। কথায় কথায় মিথ্যা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। নেতা নেত্রী যারা আছে জনগণের, সেই কাবিধার মাল তারা চুরি করে খাবে না, কম্বল চুরি করে খাবে না, গম চুরি করে খাবে না, বীজ কালভার্ট কোনো কিছুই চুরি করে খাবে না। জনগণের মাল জনগণকে বুঝাইয়া দিবে, যদি দিতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ব্যক্তিগত জীবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। 2 নম্বরে পারিবারিক জীবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ পাক বলছি, শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তার কারণ হলো জাহান্নামের আগুন হলো সর্বনাশা। জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচার চেষ্টা না করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন বিচারের দিনে যদি আপনার হিসাব নিকাশ যদি কড়াই গুন্ডায় না হয়, আর আপনি যদি জাহান্নামী হয়ে যান, সারা দুনিয়ার মালিকও যদি হন, কোনো লাভ হবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে যাদেরকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে যাদেরকে প্রবেশ করায়া দেওয়া হবে, হাসরের ময়দানে তারাই হবে সফল। সুতরাং আপনি কত টাকার মালিক হয়েছেন, কত ক্ষমতার মালিক হয়েছেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আহারে, সারা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আপনি হন, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি মাফ না করে, একজন প্রেসিডেন্টকে মাফ না করে যদি একজন রিকশা চালককে মাফ করে দেয়, ওই রিকশা চালক হবে হাসরের ময়দানে সফল। আল্লাহ পাক সেই কথাই বলতেছেন, ও গোলাম, পারিবারিক জীবনের ইবাদত হলো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং স্ব দায়িত্ব সম্পর্কে তোমাদের হাসরের ময়দানে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, এখানে কথা প্রসঙ্গে বলতে যায়, আসতেছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নষ্ট দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, ডিনাই করতে হবে। আপনার মেয়ে 14 ফেব্রুয়ারিতে যাতে করে কলেজে না যায়, বিশ্ববিদ্যালয়ে যেন না যায়। তার কারণ হলো, ওই দিন যদি কোথাও আপনার মেয়ে ঘুরতে যায়, জানবেন আপনার মেয়ে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরবে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, অনেক যুবক আছে প্রাইভেটের টাকা জোগাড় করতেছে, তার বান্ধবীকে একটা ফুল কিনে দিবে, নাউজুবিল্লাহ, একটা ড্রেস কিনে দিবে। আস্তাগফিরুল্লাহ না। শরীয়ত, আমাদের মুসলমানদের ভিতরে প্রতিদিনই তো আমাদের ভালোবাসা, আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত দিবস দিয়ে আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। এজন্য আমাদেরকে এখনই সজাগ হতে হবে। তার কারণ হলো, পারিবারিক জীবনের ইবাদত এটি কঠিন একটি ব্যাপার। যদি আমরা নিজেরা নিজের থেকে যদি সংশোধন না হতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি ইসলাহ করতে না পারি, সঠিক পথে যদি আনতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দুয়ারে কি জবাব দেব? আমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য পারিবারিক জীবনের ইবাদত হচ্ছে নিজেরা জাহান্নামের আগুন থেকে